বৌদি কিন্তু আমাদের টাইটেলে হেভি খেলতে পারে বন্ধুরা। আমি বেশ খানিকক্ষণ আগে বৌদির একখানা ভিডিও দেখলাম, দেখে ভাবলাম যে না, ওই ভিডিও নিয়েই কিছু কথা বলি। তাহলে চলো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বৌদি তার থাম্বনেইলে বড় বড় করে লিখেছে ছোটবেলায় বৌদি নাকি পুতুলের সংসার নিয়ে খেলতো, আর এখন সংসার নাকি তাকে পুতুলের মতো নাচাচ্ছে। রিয়েলি বৌদি? তাই? কিন্তু আমরা যে তোমার সমস্ত ভিডিওতে দেখতে পাই তুমি সকলকে নাচিয়ে বেড়াচ্ছ। শুধু যে তোমার সংসারে তুমি নাচিয়ে বেড়াচ্ছ তা নয়, তুমি গোটা ইউটিউব জগৎ সংসারেও তো নাচিয়ে বেড়াচ্ছ ভিউয়ার্সদের তোমার এই রোগ ন্যাড়া হ্যান ত্যানের মিথ্যা নাটক দিয়ে। এরপরেও তুমি এই কথাটা বলতে পারলে যে ছোটবেলায় তুমি পুতুলের সংসার নিয়ে খেলতে, আর আজকের দিনে এসে সংসার তোমাকে নিয়ে খেলছে? দিস ইজ নট ফেয়ার বৌদি। যাই হোক, বৌদি বলছে যে যখন কোনো মানুষ তাকে বলে যে ভালো কর্ম কর, কর্মের ফল ঠিকই পাবি, তা বৌদি নাকি সেই কর্মফল পাওয়ার অপেক্ষায় ওয়েট করছে, কারণ বৌদির ভেতরে নাকি সেই সততা রয়েছে। আর বৌদির কি ধারণা, কর্মফল যখন পাবে তখন যেন বৌদির মুখে হাসি আর মনে যেন কোনো ভয় না থাকে। উরি বাপ রে বাপ, বৌদির জ্ঞানের কথার যে শেষ নেই, সে তো আমরা প্রত্যেকে বুঝি দেখি। কি বলো বন্ধুরা? তা বলি বৌদি, এখনো কি তুমি কর্মফল পাচ্ছ না বা পাওনি? আমার তো মনে হচ্ছে তুমি অলরেডি কর্মফল হাতে নাতে পাওয়া শুরু করে দিয়েছো। বলি কোন দিক দিয়ে? এই যে দেখো, এই যে রোগ অসুখ বিসুখ নিয়ে এই যে এত রকমের ভ্যানতারা নাটক তুমি করলে, ঈশ্বর তোমাকে কর্মফল হিসেবে মানুষজনের ঝেঁটা জুতো খাওয়ার মতন সুন্দর ফল তোমাকে হাতে তুলে দিল, তাই না? তারপরে দেখো, তুমি এমন সুন্দর সুন্দর কর্ম করে রেখেছো যার জন্য কোথাও গিয়ে তুমি শান্তিতে থাকতে পারো না, চোরের মতো তোমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। তাহলে এই তো ফল তো তোমাকে দিচ্ছে ঈশ্বর, একদম হাত খুলে ফল দিচ্ছে। এরপরেও তুমি বলছো যে আরো ফল পাবে। হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে। এখন থেকে এবার যা করবে এগুলো ভালো কাজ করো, তাহলে যদি তোমার মুখে হাসি, মনের ভেতরে ভয় ডর না থাকে, সেই রকম কর্মফল পেলেও পেতে পারো। আর সব থেকে বড় কথা কি বলো তো, তুমি তোমার হাজবেন্ডকে ঠকিয়ে দেওরকে নিয়ে ভেগে এসছো, এর কর্মফলটা কিন্তু সবার প্রথমে দেবে ঈশ্বর, এটুকু মনে রেখো। বুঝতে পেরেছো? তুমি এত জ্ঞানের কথা কি করে বলতে পারো গো? বাপরে বাপ, মানে একেবারে জ্ঞানের বৃহস্পতি। তারপরে দেখলাম বৌদি লস্যি বানাচ্ছে। বেশ কথা, লস্যিতে চিনি দিয়ে বানাচ্ছে, বাচ্চাটা খাবে বলে সন্ধেবেলায়। তবে বৌদির কিন্তু ছাঁচ খেতে খুব ভালো লাগে, পুদিনা পাতা দিয়ে হয়, ওটা খেতে বৌদি ভীষণ ভালোবাসে। আমি না এটাই বুঝে পাই না, এত তো বৌদি বলতো যে বৌদির কিছু খেতে ভালো লাগে না, বৌদির এত শরীর খারাপ, হাত কাঁপে, কিন্তু কোনোদিন দেখলাম না সিম্পলের ওপরে রান্না বাড়ি তার বাড়িতে হচ্ছে, কোনোদিন দেখলাম না। মানে বেশিরভাগ দিনই দেখা যায় হয় চিকেন, নয় মাটন। আচ্ছা মাটন না হয় কমই হয়, চিকেনটা তো দেখতেই পাই, নয় মাছ, নয় বিভিন্ন রকমের তরকারি। আর ভীষণভাবে বৌদিরা খায় হচ্ছে গিয়ে ফাস্ট ফুড। এই সেদিন দেখলাম লুচি পালক পনির খেলো, আজই আবার দেখলাম চাউমিন খাচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে, যেই বাড়িতে এই ধরনের অসুস্থ পেশেন্ট থাকে তারা এত ফাস্ট ফুড খায় কি করে? আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য লাগে। তারপরে কি দেখলাম, বৌদির ছোট্ট সোনা বাবাটা খুব সুন্দর করে ক্যামেরা এসে বলল মায়ের হাতের বানানো লস্যি খুব ভালো হয়েছে, বলছে যে তুমি ক্যামেরাটা অফ করে আমাকে একবার দেখাও যে আমি কিরকম বললাম। ভালো কথা, বৌদি যে মানে বিষয়টা বাচ্চাটাকে শিখিয়ে দিয়েছে, এটার মধ্যে কোনো ভুলই নেই বন্ধুরা, আমি বলছি কোনো ভুলই নেই। যার জন্যই বৌদিকে গলাবাজি করে বলতে আসতে হলো। অনেকেই ভাবতে পারে যে আমরা ওকে শিখিয়ে দিয়েছি, কিন্তু না, আমরা ওকে শিখিয়ে দেইনি, ও ভীষণ ইনোসেন্ট তো, তাই ও বললো কথাটা নিজের থেকে। তা বলি কি বৌদি, এর আগেও তো তুমি কত ভ্যারাইটিস রকমের রান্না করে তোমার বাচ্চাটাকে খাইয়েছো, কই তখন তো ওর মুখে এই ধরনের কথা শুনিনি। হঠাৎ লস্যি খেয়েই বললো মায়ের লস্যিটা না দারুণ হয়, মায়ের মতো লস্যি কেউ বানাতে পারে না। মানে আমাদেরকে কি খুব বোকা ভাবো, তাই না? তুমি তোমার ছেলেকে শিখিয়ে পড়িয়ে সুন্দর করে ক্যামেরায় এই শটটা নিয়ে ওই যে একটা কথায় আছে না, শাক দিয়ে মাছ ঢাকা বা চোরের মায়ের বড় গলা, তুমি নিজেই আবার এটাকে ঢাকার জন্য বলতে এলে যে অনেকেই ভাবতে পারে ওকে আমরা শিখিয়ে দিয়েছি, কিন্তু আমরা শিখিয়ে দেইনি, ও নিজেই বলেছে। রিয়েলি মানে কি বলবো, এই কথাটা যদি তুমি না বলতে তাহলে হয়তো দর্শকরা বুঝে নিত যে না, এই কথাটা বাচ্চাটা নিজে থেকেই বলেছে। এই যে তুমি এক্সট্রা করে তোমার কথাটা চাপিয়ে দিলে, বুঝতে পেরেছো তো? মানে সব সময় নিজেকে একটা ক্লিন চিট দেবার চেষ্টা করো তুমি, যে আমি একদম সৎ শুদ্ধ, আমার মন মানসিকতা পরিষ্কার, আমি ঈশ্বরের কাছে পরিষ্কার। তুমি নিজে না নিজেকে একবার অ্যানালাইজ করে দেখবে তুমি যা যা করেছো ভিউয়ার্সদের সাথে বা তোমার রিয়েল লাইফে, প্রত্যেকটা কাজ কি তুমি সঠিক করেছো, বা এখনো যেগুলো করে যাচ্ছ সেগুলো কি তুমি সঠিক করছো? একটুখানি না নিজেকে নিজে অ্যানালাইসিস করো তো, তারপরে চিন্তা ভাবনা করে বড় বড় জ্ঞানের বাণী ইউটিউবে ঝাড়তে বসো বা নিজেকে ক্লিন চিট দিতে এসো। বুঝতে পেরেছো? কি সুন্দর তোমার শেখানো কথাই যে তোমার ছেলে বললো, সেটাকে ঢাকার জন্য তুমি কি বললে যে না আসলে এইভাবে কেন মায়ের লস্যির প্রশংসা
করলো অ্যাকচুয়ালি তোমার ছেলেটা এখন একটু টিভি দেখবে, সেই জন্য তোমাকে একটু অয়েলিং করতে এসেছিল, মানে এটা তুমি বোঝাতে চাইলে, তাই তো? কিন্তু যেই জায়গায় না দেখলাম তোমার বাচ্চাটা পরিষ্কার বলে দিল যে না না টিভি টিভি দেখবো না, পরিষ্কার বলে দিল, মানে কি যে বলো তুমি, কি যে করো তুমি নিজেই জানো। যাই হোক, তারপর কি দেখলাম আমরা বন্ধুরা, দেখলাম বৌদি চাউমিন বানাচ্ছে। বৌদির সেই ছোটবেলার কথা মনে পড়ছে যে বৌদির মা বৌদিকে এরকম চাউমিন করে দিত স্কুলে নিয়ে যাওয়ার জন্য টিফিনের আগেই, তখন নাকি খিদে পেয়ে যেত বৌদির। যাক, তবুও বৌদির স্কুলের কথাটা বলছে, অথচ নিজের ছেলের স্কুলে ভর্তি বা নিজের ছেলেকেও যে স্কুলে পাঠানো দরকার এইসব নিয়ে বৌদির কিন্তু হেলদোল নেই। সেই চাউমিনই বানাচ্ছে কিন্তু বাচ্চাটাকে বাড়িতে বসেই খাওয়াবে, এই হচ্ছে ব্যাপার। তা বৌদি বলছে যে একটা টাইমের পর সব মেয়েরা বড় হয়ে যায়, বৌদি এখন সেই যে ছোট্ট মেয়ে ছিল বৌদি একটা সময়, সেই বিষয়টা ধীরে ধীরে হারিয়ে গেছে বৌদির লাইফ থেকে। শুধু বৌদি, এটা তোমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তাই হয় গো। মেয়েরা না এমনিও খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর বিয়ে থা হয়ে গেলে পরে, বাচ্চা কাচ্চা হয়ে গেলে পরে অবশ্যই দায়িত্ব তো বাড়বেই, সবের দায়িত্ব, এটা তো কথাতেই আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। বাচ্চাও সামলাতে হবে, সংসারও সামলাতে হবে, হাজবেন্ডের দিকও দেখতে হবে, সব কিছু করতে হবে, তাই না? যার জন্যই তো মেয়েদেরকে দশভূজা বলে। বাবা, বৌদি বলছে যে কত দায়িত্ব বেড়ে যায়, বাচ্চাকে সামলানো, সংসার সামলানো, এমন ভাব দেখিয়ে বৌদি বললো না কথাগুলো যেন বৌদি একাই ছোট থেকে বড় হয়েছে, বাচ্চা পালন করছে, সংসার সামলাচ্ছে। তোমাদের এরমটাই লাগলো না বন্ধুরা? এরমটাই তো লাগলো। অথচ আমরা কিন্তু দিবারাত্র দেখতে পাই বৌদি ওই খুন্তির ছ্যাকছুক নাড়াছাড়া আর একটি কাজও করে না, সবকিছুটাই কিন্তু করায় তার দেওর কাম হাজবেন্ডটাকে দিয়ে। তারপরেও বৌদির এই ধরনের ভাটের কথা আর যায় না। তো এই বিষয়টার উপরেই ভিত্তি করে বৌদির ওই রকম থামনেইল, যে ছোটবেলায় মেয়েরা মানে পুতুলের সংসার খেলতো, আর বড় হয়ে সংসারে মেয়েরা পুতুলের মতো নাচ করে। মানে সিরিয়াসলি, আর 10টা মেয়ের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, বাট তোমার ক্ষেত্রে নয় গো বৌদি। তুমি প্রচন্ড আরামে থাকো, প্রচন্ড আরামে থাকো, পায়ের ওপর পা তুলে বসে অর্ডার করো, দেখি তো তোমার ভিডিও। একটু পান থেকে চুন কষে তুমি বিছানা থেকে নামো না। আমি বলতে চাইছি যে কিছু শরীরে প্রবলেম হলেও কি হলো না, তুমি আর বিছানা থেকে নামতে চাও না, মানে একটা সর্দি হাঁচি কাশি হলেও তুমি গ্যাট হয়ে বিছানায় বসে থাকো। এরপরেও তুমি বলছো যে সংসার তোমাকে নাচায়? কোথায় গো? তুমিই তো দেখতে পাই সংসারের প্রত্যেকটা মানুষকে নাচিয়ে বেড়াও, মানে প্রত্যেকটা মানুষ বলতে বিশেষ করে তোমার ওই দেওর কাম হাজবেন্ডটিকে। যাই হোক, এরপর আমরা কি দেখলাম, বৌদি এগ চাউমিনটা বানালো, বানিয়ে নিয়ে খেতে বসলো। বৌদি নিজেই প্রশংসা করছে তার এগ চাউমিন নাকি দারুণ হয়। যাই হোক, হতেই পারে, সেটা তার ব্যাপার। এইবার আসি মেইন কথায়, বৌদি আবার ভাট বকতে বসে গেছে। বৌদি বলছে যে তাকে নাকি বিভিন্ন ভিউয়ার্সরা বলেছে যে তুমি তোমার ভিডিওতে কিচ্ছু চেঞ্জ করবে না, যেমন ভিডিও দিচ্ছ সেইভাবে ভিডিও দাও, তাতে যাদের দেখার হয় দেখবে, যাদের দেখার হবে না দেখবে না। তা বলি কি বৌদি, কতজন তোমার ভিডিও দেখে বলো তো? কতজন দেখে? 2.5 লাখের ওপরে তোমার চ্যানেল, 16-17 ঘন্টায় ভিউজ তো দেখতে পাচ্ছি 3,200 না 500, 3,500-এর থেকে একটু হয়তো বেশি হবে। তাহলে এই তোমার ভালোবাসার লোক, মানে 2.5 লাখের চ্যানেল, আর ভালোবাসা জানাতে আসছে 3,500-4,000-এর মতন লোক। দেখো, সবাই যে তোমাকে ভালোবেসে তোমার ভিডিও দেখতে যাচ্ছে তা তো না। এই যে আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, ইচ্ছা না থাকলেও তোমার ভিডিওটা দেখতেই হয়। কেন বলো তো? তোমাকে যাতে ভালো করে একটু রামপাট দিতে পারি, এই জন্যই দেখতে হয়। তাহলে সেই ভিউজটাও তো তুমি পাও। কারা গো তোমরা যে বৌদিকে এই ধরনের কথা বলো, যে বৌদির ভিডিওতে কোনো কিছু ঠিক করার নেই, বৌদি যেমন ভিডিও দিচ্ছে তেমনই যেন দিয়ে যায়? মানে তোমরা কি এতটাই অন্ধ? তোমাদের চোখে কি মানে ছানি পড়েছে? ভিউয়ার্সদের জন্যই বলছি কথাটা। কেন গো তোমরা সঠিকটাকে সঠিক আর বেঠিকটাকে বেঠিক বলতে পারো না কেন? একবারও কি ভাবো না তোমরা তোমাদের নেট খরচা করে বৌদিকে ভিউজ দিচ্ছ, আর মাস গেলে ইনকাম করছে কিন্তু বৌদি, তোমাদের কিছু হচ্ছে না? তাহলে এত তেলপাট করে চলো কেন বৌদিকে? যাই হোক, তারপরে বৌদি বলল যে এখনকার দিনে ভালোবাসা পাওয়াটা বিশাল চাপের, চতুর্দিকে মানুষের মনে প্রাণে ভীষণ হিংসা। উরি বাবা! হ্যাঁ বৌদি, তুমি ভালোবাসা পাচ্ছ? মনে হয় পাচ্ছ না এখন আর আগের মতো। যতদিন তোমার ঢপের চপের ঘটনাগুলো মানুষ জানতে পারেনি, বুঝতে পারেনি, অঢেল ভালোবাসা পেয়েছো, যার জন্যই তো তোমার 2.5 লাখের ওপরে চ্যানেলটা পৌঁছেছে। আর এখন তো মানুষের চোখ খুলছে, আগামী দিনে আরো খুলে যাবে, দেখো তো তখন। এই যে এখন 3,500-4,000 ভিউজ পাচ্ছ, চলো তর্কের খাতিরে ধরে নিলাম যে সবাই তোমার ভালোবাসার মানুষ, দেখো তো সেই ভিউজটা তোমার থাকে কি না। মানে জ্ঞানের কথা বলতে না তোমার একটুকু যে বাধে না সেটা বোঝা যায়। ন্যূনতম লজ্জাটুকু তো রাখো। এত কিছু কর্মকাণ্ড ঘটিয়েছো, ইউটিউবে বলো, নিজের পার্সোনাল লাইফে বলো। পার্সোনাল লাইফে নাই বা ঢুকলাম, কিন্তু পার্সোনাল লাইফের বিষয়গুলো তো ইউটিউবের প্ল্যাটফর্মে এনে বেচেছো, তুমি বেচেছো।
তার জন্যই না মানুষ বলতে যায় কেউ তো তোমার বাড়ি গিয়ে হাড়ির খবর নিয়ে আসেনি, তাই না? আর রোগ নিয়ে আর কি বলবো, তারপরেও তুমি রেলা মেরে মানে কথা বলতে বসো। তোমার এত অহংকার বেড়েছে না, চিন্তা করার বাইরে। একটা জিনিস জানবে, অহংকার পতনের মূল কারণ তোমার চোখ মুখ দিয়ে না অহংকার ঝরে ঝরে পড়ে। এত অন্যায় করার পরেও তুমি যে একটা আই ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলো না, সেটা পরিষ্কার বোঝা যায়। ওই যে তুমি তোমার ভিডিও শুরুতে বলেছিলে না, কর্মফল দেখবে, এটারও কর্মফল ঈশ্বর তোমাকে হাতে গরম একদম দিয়ে দেবে, বুঝতে পেরেছো? আজ হোক বা কাল মিলিয়ে নিও। আমি তোমাদের প্রথম দিকেই বললাম না বন্ধুরা, এই বৌদিরা কিন্তু অত্যাধিক ফাস্টফুড খায়। তো আমরা কি দেখলাম, এরপর বৌদি চিকেন পকোড়া বানালো। আরে যতই হোমমেড হোক, এই সমস্ত পকোড়া ফকোড়া বানাতে গেলে না যথেষ্ট তেলের ইউজ করতে হয়। যেই জায়গায় দেখতে পেলাম সকালেই তারা চাউমিন খেলো, আবার দেখছি রাত্রিবেলা চিকেন পকোড়া খাচ্ছে। তার যেই বাড়িতে এত অসুস্থ মানুষ থাকে তাদের কি এত এই জাতীয় ভাজা পোড়া খাওয়া উচিত? যাই হোক, এদিকে অবাক লাগলো এটা শুনে, বৌদি কিছুদিন আগে বলছিল না তার মাছে গন্ধ লাগছে, ইদানিং এ আবার নাকি বৌদির চিকেনেও গন্ধ লাগছে। ওই জন্যই বললাম এটা শুনে অবাক লাগছে। অথচ কি সুন্দর বৌদি কুচি কুচি করে চিকেনগুলোকে কেটে বেশ মেখে মুখে চিকেন পকোড়া ভাজলো। বলি বৌদি, তুমি যদি সত্যি অসুস্থ থাকতে না, তোমার লাইফস্টাইলটা হতো একটা হেলদি লাইফস্টাইল, যেটা আমরা কোনোদিন দেখতে পাই না। একদম একটা উচ্ছৃঙ্খল লাইফস্টাইল তোমাদের, বিশেষ করে তোমার খাওয়া দাওয়ার। তুমি কি বললে চিকেন তোমার ভালো লাগছে না, তোমার ছেলে আর তোমার ওই দেওর কাম হাজবেন্ডটার উদ্দেশ্যে ওদের মতো করে তুমি চিকেন পকোড়া ভাজবে। তো আমরা তো আর দেখতে পাচ্ছি না তুমি সেই চিকেন পকোড়া গিলছো না, তাই না? কারণ কোনোদিনই তুমি তোমার খাওয়া দাওয়া দেখাও না, শুধু মুখেই বলো খেতে পাচ্ছি না, সবকিছু ফেলে দিলাম। আজ অব্দি দেখতে পাইনি গো বৌদি, তা কি করে বিশ্বাস করবো বলো? যাই হোক, তারপরে তুমি কি বললে বৌদি, তোমরা রাত্রিবেলা হ্যারি পটার দেখবে। হ্যাঁ গো, আমরা সবাই দেখি বা দেখেওছি সিনেমাটা, সত্যি বইটা সুন্দর। তো এই ছিল তোমার একদিনের ব্লগ। এবার তুমি চলে গেলে তোমার পরের দিনের ব্লগে। তো আমরা কি দেখলাম বন্ধুরা, দেখলাম বৌদি বাজারে গিয়েছে, বাজার থেকে বিভিন্ন রকম ফলমূল নিয়ে এসছে। এসে বৌদি ফল কাটতে বসেছে। কাটতে কাটতে বৌদি বলছে যে এত গরম পড়েছে, বৌদিদের আর ভাত খেতে ভালো লাগছে না, সেই জন্য সবাই মিলে ফলাহার করবে। পাশাপাশি বৌদি এই কথাটা বললো, সকালবেলা ভারী টিফিন খেয়েছে তো সেই জন্য দুপুরবেলা ফল দিয়েই চালিয়ে দেবে, অন্য কিছু আর খাবে না। হ্যাঁ বৌদি, সকালবেলা আমরাও যদি ভারী ভালো মন্দ কিছু খাই না, তাহলে দুপুরবেলা হালকা ফুলকাই খাই। এটাও কিন্তু একটা কথাতে আছে, সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, আর রাত্রে খাও ভিক্ষুকের মতো। অবশ্য তোমরা এগুলো কোনোটাই পালন করো না, দেখি আর কি। তা বলি কি বৌদি, এত গরমে তোমরা ভাত রুটি খেতে পারছো না, অথচ চাউমিন খেতে পারছো, বলো চিকেন পকোড়া খেতে পারছো। এইগুলো থেকে যে পেট গরম করে, এইগুলো থেকে যে শরীর খারাপ হতে পারে, এইগুলো সেন্স তোমাদের নেই, তাই না? মানে আশ্চর্য লাগে, আশ্চর্য। অ্যাকচুয়ালি বলো না যে সকালবেলা ভারী টিফিন করেছো, ওই জন্য তুমি আর রান্নাবাড়ি করোনি, দুপুরটা ফলমূল দিয়েই চালিয়ে দিয়েছো, এটা বললেই হয়। এরপর আমরা কি দেখলাম বন্ধুরা, দেখলাম বৌদি একপাশে ভাত বসিয়েছে, একপাশে কুমড়ো ভাজছে, আর একপাশে মাছে লবণ হলুদ মাখাচ্ছে, আর মাছ ভাজা করবে বলছে। বৌদি কিন্তু বেশ খোঁচে ছিল তার দেওর কাম হাজবেন্ডার প্রতি, দেখেছো তো কেমন করে উত্তর করছিল। বৌদি নাকি ভীষণ মাথা ব্যথা করছিল, আর তার দেওর কাম হাজবেন্ডটা পাশ থেকে ভেজর ভেজর করে বকছিল বলে বৌদির একটু মাথাটাও গরম হয়ে গিয়েছিল, বৌদির কথাবার্তায় বোঝা যাচ্ছিল। যাই হোক, তারপরে দেখলাম বৌদিরা খেতে বসেছে। খেতে কি দিয়ে বসেছে, ভাত, তারপরে ওই যে কুমড়োটা ভাজলো, ভাজার পরে সেটাকে মেখেছে। এই রেসিপিটা বৌদি কোথা থেকে শিখেছে, ইনস্টাগ্রামের রেসিপি থেকে শিখেছে, ভালো কথা। আর মাছ ভাজা এই দিয়ে খাচ্ছে। একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা, বৌদির কিন্তু এই দেওর কাম হাজবেন্ডটা বলে ফেলেছে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের খাবার। সঙ্গে সঙ্গে বৌদি বলল না না, লাঞ্চ নয়, জাস্ট টিফিন। ও মাই গড, সকালবেলা অতগুলো ফল খাওয়ার পর দুপুরে আবার এই পরিমাণ খাওয়া, অথচ বৌদির মোটে খাওয়ায় রুচি নেই, কিচ্ছু বৌদি খেতে পারে না। তাহলে বুঝে দেখো, এদের প্রত্যেকটা মিথ্যাচারিতা না প্রত্যেকটা পদে পদে ধরা পড়ে যায়, তবুও এরা গলাবাজি করবে, তবুও এরা নিজেদেরকে মুইকি হনু এটা প্রিটেন্ড করবে দর্শকদের সামনে। আর বৌদির কিছু অন্ধ সাপোর্টার রয়েছে যারা বৌদির এই সমস্ত দেখেও সেগুলোকে আনদেখা করবে, করে আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদেরকে এসে যাচ্ছে তাইভাবে কমেন্ট করে লিখে যাবে। তা আমি ওনাদের উদ্দেশ্যে বলি, আপনারা না এত তো ভালোবাসেন বৌদিকে, তা বৌদিকে একটুখানি বলুন হেলদি লাইফস্টাইল লিড করতে। সকালবেলা অতগুলো ফল টল খেয়ে তারপরে যেই টাইমে ভাত খেলো, বাইরের জানলা দিয়ে তো সূর্যের আলো দেখা যাচ্ছিল। তাহলে এরপরে দেখলাম বৌদি বসেছে কি নিয়ে, নাকি গ্যাস ওভেন মাঝামাঝি করতে। যদিও বৌদি মাজলো কম, বৌদির ওই দেওর কাম হাজবেন্ডই পরিষ্কার পরিচ্ছন্নতা করলো। তো কেন বৌদি গ্যাস ওভেন মাজছে, যে না বৌদির দুটো গ্যাস ওভেন, একটাতে আমিষ রান্না করে আর একটাতে পুরোপুরি নিরামিষ করবে। হ্যাঁ, এটা বৌদি ঠিকই বলেছে, প্রত্যেকের পক্ষে তো সম্ভব হয় না আমিষ নিরামিষের ওভেন আলাদা করার। অনেকেই আছে যারা নিরামিষের দিনে যেই ওভেনে আমিষ রান্না করে সেটাকেই ধুয়ে মেজে রান্না করে। হ্যাঁ, তো বৌদিও সেই রকমের রান্নাবাড়ি করবে,
ঠাকুরের ভোগ প্রসাদও সেই ওভেনেই রান্না করবে বলে একদম পরিষ্কার করে ঝাঁক করে ফেললো। তারপরে বৌদি কি বললো, বৌদির বাড়ির যে হোমমেড আছে সে ঘুরতে গেছে দুদিনের জন্য, তো সে আসবে, তারপরের থেকে সেও সব তার ঘরের কাজগুলো করবে। কেন বললো, ওই যে দেখিয়েছে যে বৌদির দেওর কাম হাজবেন্ড ঘর ঝাড় দিচ্ছে। মানে কি বলবো, তাই না বন্ধুরা? দেওর কাম হাজবেন্ড যে ঘর ঝাড় দিচ্ছে সেটা ক্যাপচার করতে পারলো, আর বৌদি মুখে কি বললো, আমি পরে ঘরটাকে মুছে নেবো। ওটা কিন্তু আর ভিডিওতে দেখালো না। তোমরা বুঝে দেখো শুধু বৌদির মিথ্যাচারিতাগুলো। এর কোনো গ্যারেন্টি আছে যে বৌদি ঘর মুছবে? না গো না, বৌদি ঘর ফর কিছুই মুছবে না। ওটা ওই দেওর কাম হাজবেন্ডকে দিয়েই মোছাবে, ওই চাকরটাকে দিয়ে। বুঝতে পেরেছো তো? ওই যে পুষ্টে যে বৌদির দেওর কাম হাজবেন্ড চাকরটাকে, ওটাকে দিয়েই মোছাবে। তো ঘর ঝাড় দেওয়া দেখিয়েছে, আবার ঘর মোছাটাও দেখাবে। এইগুলো নিয়ে তো লোকে নানান রকমের কথা বলবে, তাই না? ওই জন্য বৌদি আর ওইগুলো দেখালো না। সেই কারণে বললো যে তাদের বাড়ির হোমমেড নবদ্বীপ, মায়াপুর এগুলো জায়গা ঘুরতে গেছে, সেখান থেকে ঘুরে আসার পর সেইগুলো কাজ করবে। এই সব বলে বৌদি তার ভিডিওটা শেষ করলো। তো এই ছিল বৌদির ভিডিওর জিস্ট। মানে কি বলবো, বৌদির এই মিথ্যাচারিতা, এই ধরনের ঔদ্ধত্যপনা টাইপস কথাবার্তা কতদিন চালিয়ে বৌদি ভিউজ গেইন করতে পারে সেটা আমাদেরও দেখার আছে। বৌদি খুব ভাটের কথা বললো, তার এত এত ভালোবাসার মানুষ কিন্তু খুঁজে পাই না। বিশ্বাস করো, টর্চ লাইট মেরেও না দেখতে পাই না যে কত সংখ্যক মানুষ এই বৌদিকে বর্তমানে ভালোবাসে। 2.5-3 লাখের উপরে চ্যানেল, আর ভিউজ হয় 3,500-4 হাজার। এবার তোমরা বন্ধুরা বুদ্ধিমান মানুষ, এগুলো আমি আমার বন্ধুদের বলছি, বুদ্ধিমান মানুষ তোমরা এইটুকু বুঝবে যে যতগুলো ভিউজ হয় সবই যে পজিটিভ ওয়েতে হয় তা তো না, নেগেটিভ ভিউয়ার্স তো রয়েছে। এরপরেও বৌদির এত কথা। যাই হোক, বৌদির ভিডিওটা দেখে মনে হলো বৌদিকে এইগুলো বলি, সেই জন্য বললাম। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এমনিতেই একটু বড় হয়ে গেল। তোমরা বন্ধুরা দরকারে একটু স্পিড বাড়িয়ে শুনে নিও, তবুও শুনো। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।